বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে আরেকটি 5 আগস্টের প্রস্তুতি নেবে। এই প্রশাসনের মধ্যে অসংখ্য আওয়ামী দোসররা রয়েছে। এরা যতদিন পর্যন্ত এই প্রশাসনের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত এই প্রশাসনকে সক্রিয় করা সম্ভব হবে না। অবিলম্বে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে স্থায়ীভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আজকের এই সমাবেশ দাবি করছে। আমাদের সুস্পষ্ট দাবি ছিল বা এখন আমাদের দাবি আছে, আগে সংস্কার পরে নির্বাচন। আমি বলতে চাই, প্রশাসনের ভিতর যে ভূত প্রেত লুকে আছে তাদেরকে এখনো অপসারণ করা হয় নাই। যদি তাই না হয়, পুলিশ প্রশাসনের তরফ থেকে গতকাল গোপালগঞ্জের এই ন্যাক্কারজনক ঘটনার কেন তারা আগাম তথ্য পেল না? তথ্য পাওয়ার পরেও কেন নির্লিপ্ত থাকলো? জুলাই যোদ্ধারা যখন শহীদ আবু সাইদ দিবসে গোপালগঞ্জে কর্মসূচি পালন করছিল, ঠিক সেই মুহূর্তেই প্রশাসনের নাকের ডগায় তাদের ওপর বর্বরচিত হামলা চালায়। গতকাল যখন ওই কর্মসূচিতে গোপালগঞ্জে সন্ত্রাসীরা নিষিদ্ধ দলের সদস্যরা হামলা চালায়, তখন পুলিশ প্রশাসন মীর জাফরের মতো ভূমিকা পালন করেছে, চুপ করেছিল, কোনো ভূমিকায় গোপালগঞ্জে শুরুতে রাখেনি। যদি ফ্যাসিস্টদের তৎপরতায় প্রশাসন সহযোগিতা করে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী জনগণকে সাথে নিয়ে আরেকটি 5 আগস্টের প্রস্তুতি নেবে। জনগণ আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সকলকে শিখা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে।